আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। এই তো আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তো নাস্তা পানি শেষ করলাম, দুপুরের আয়োজনে চলে আসছি। ভাবছি যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কন্টিনিউ আসার চেষ্টা করি যতটুক পারি। তো এই ডাল ধুচ্ছি, ডালটা ভিজিয়ে রাখবো, ময়লাগুলো উঠুক, একটু ভিজলে আমি ঘষে ভালো মতো ধুয়ে ডাল বসাবো। আর এদিকে দেশি মুরগি, এই যে কতগুলো ডানা পা আছে, এগুলো খেতে খুব মজা কিন্তু নিতে একটু কষ্ট। যাই হোক, আজকে নিব ইনশাল্লাহ। মুরগি থাকবে, আলু দিয়ে ঝোল করব একটু ঝাল ঝাল করে। আর এই যে মাছ নাই ফ্রিজে, এক প্যাকেট পাইছি মাছ দিয়ে, পেঁপে দিয়ে একটু ঝোল করবো। আপনাদের ভাইয়া আবার মাছের তরকারি খুব পছন্দ করে। যাই হোক, এই ফল টল কেটে দিব। এই হচ্ছে আমার দুপুরের আয়োজন। একটু দেখি নিচের থেকে পারলে শাক টাক আনাবো। তো ঠিক আছে আমার প্রিয় আপুরা ভাইয়ারা, ভালো থাকুন, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। আমি এগুলো গুছগাছ করে নেই, তারপরে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো এই আপুরা ভাইয়ারা, গুছগাছ করতে গিয়ে বলছিলাম তো নাস্তা পানি শেষ। আসলে শেষ বলতে কি, সকালবেলা আপনার ভাই, আপনাদের ভাইয়া, আমার মেয়ে আর আমি কি টোস্ট বিস্কিট, কলা আর রং চা খেয়েছি। তো ছেলে ঘুমেছিল, ছেলে উঠে বলে আম্মু আমাকে একটা পরোটা বানায় দাও। এখন এই ছেলের একটা পরোটা বানাতে গিয়ে আমার এখন 5টা পরোটা বানাইতে হয়েছে। আপনাদের ভাইয়া বলে আমাকে একটা পরোটা দাও, মেয়ে বলে আমাকেও একটা পরোটা দাও। এই এরকম করতে করতে আমার রান্না এখন দেরি হয়ে গেল। আর দুধ চা খাইনি, এই যে গুঁড়া দুধ শেষ, লিকুইড দুধ দিয়ে চা বানিয়ে দিয়েছি। এই ডালও বলক আসছে, নামায় রাখছি। এখন দুপুরে রান্না, আমার নাস্তা একবারের জায়গায় 2বার হয়ে গেল। কাজ এখন আমার পিছিয়ে গেল, দুপুরের কাজ। এই যে দেখুন কি অবস্থা, এগুলো গুছগাছ করিনি এখনো। এই যে চলছে এখনো নাস্তা। এখন কয়টা বাজে? 12:30 বাজে। সেই পাকের ঘরে গেছি 10:30টায়, মনে করছি দুপুরের আয়োজন করব। দুপুরের আয়োজন এখন নাস্তার কারণে পিছিয়ে গেল। তা ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নেই। ওরা খাইছে ডিম পোচ দিয়ে, ওরা খাওয়া শেষ। এখন 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 একটু আবার চা দিয়ে খাবি, পরোটা খাবে কেউ কেউ, খাচ্ছে অলরেডি। দেখি তোমার কাপটা একটু দেখাও। এই যে আপনাদের ভাইয়াও খাচ্ছে। আচ্ছা খাও, দেখাবো তোমাকে। আচ্ছা, এক সময় পরিচয় করাবো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। বলতেছে মান সম্মান শেষ হয়ে যাবে, দেখাবো একদিন, একদিন দেখতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি চাটা খাওয়া শেষ করি, তারপর দুপুরের রান্নায় চলে যাব। দেরি হয়ে গেল দুপুরে রান্না, যাক কিছু করার নেই। তো দুপুরে রান্না পর্যন্ত সাথে থাকুন। এই আপুরা ভাইয়ারা, আমার নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে। চাটা খেলাম, একবারের জায়গায় 2বার নাস্তা করা হলো। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন রান্না বাড়ায় আবার ফিরে আসছি। এই যে পেঁপে দিয়ে মাছ দিয়ে হয়ে গেছে রান্না, ডাল বাগার দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মুরগির মাংসটা বসিয়ে দিব। একবারের জায়গায় 2বার নাস্তা খাওয়া হলো, এতে সময়, সময় তো আর কেউ ধরে রাখতে পারে না। সময় ওদিকে আজান হয়ে গেছে। এখন রান্না শেষ করতে করতে মনে হয় প্রায় 1টা 2টা বাজবে আমার। এরকম কি আর করার, এখন শুধু রং চা আর টোস্ট বিস্কিট নাস্তা খেয়ে হয় নাই। একটা পরোটা বানাতে গিয়ে আমার 5টা পরোটা বানাতে হলো। ডালটা বলো দর্শক, নামাই ফেলবো। তো এই মাংসটা বসাই দেই, মশলা কষিয়ে মাংস ছেড়ে দিব। আমি রান্নাটা, মশলাটা কষা হয়ে হয়ে যাক, তখন আপনাদের সামনে আবার আসতেছি। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, পেঁয়াজটা লাল লাল হয়ে নেক, তারপর আমি আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একে একে সব দিয়ে দিব। তো পেঁয়াজটা লাল লাল হোক, মশলাটা কষিয়ে নেই, ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন। তো আমার মশলাটা কষা হয়ে যাচ্ছে, আর একটু হবে।
কালো বলক আসছে, বাগার দিয়ে দিচ্ছি। পড়ে যায় কিনা, কমাই দিই চুলাটা। হ্যাঁ, সুন্দরভাবে বলক আসলে আমি চুলা বন্ধ করে দিব ইনশাল্লাহ। কি অবস্থা হয়ে আছে আমার পাশের ঘরের অবস্থা। যত খাওয়া তত কাজ, খাওয়া কম কাজ কম, তাই না আপুরা? এই কষ্টটা আপুরা বুঝবেন, তাছাড়া কেউ বুঝবেন না। হ্যাঁ দাদা, ও ডালটা পড়ে যাচ্ছে, হয়ে গেছে এটা, ডালটা বন্ধ করে দেয়। মশলা এদিকে কষা হয়ে গেছে, মাংসটা ছেড়ে দিব। তো মাংসটা দিয়ে দিব এখন। আলু আর মাংস কিন্তু দেশি মুরগি, বেশি বড় না, মিডিয়াম সাইজের। বিসমিল্লাহ, আলু আর মাংস একবারই দিয়ে দিব, দিয়ে ভালো মতো কষিয়ে ঝোল দিয়ে দিব। এই যে এগুলো সব ধোয়া মোছা বাকি রয়েছে, এই যে নিচেও কতগুলা থালা বাকি জমে আছে। তো মাংসটা কষা হয়ে যাক, তারপরে আবার ফিরে আসছি আপুরা। কষিয়ে নেই, ভালো মতো কষিয়ে নেই, কষে তারপর একটু পানি দিব, আর একটু পানি দিব, আর একটু কষবো, সব শেষে একদম ঝোলের পানি দিব। কষা হোক, আমি আবার একটু পরে ফিরে আসছি আপনাদের সামনে। কষা হতে থাক একটু। কি অবস্থা, মতো কষবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেরি হয়ে গেল, থাক। ঠিক আছে আপুরা, কষিয়ে নেই ভালো মতো, কষে তারপর ঝোলের পানি দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তো এগুলো গুছগাছ করে নেই, এই যে থালা বাসনগুলো ধুয়ে নেই, এগুলো গুছগাছ করাই, একদম ফাইনাল লুক আপনাদের দেখাবো ইনশাল্লাহ। কষতে কষতে তো অনেক সময় লাগবে, ততক্ষণ আপনাদের এখানে অপেক্ষায় রাখবো না। ও আরেকটা কথা বলি, যদিও সামনে আনবো না, তো এই যে আমার দেখাচ্ছি না, ভয় পেও না, আমার সাহায্যকারী আমাকে সাহায্য করে থাকে, যখন একটু সময় পায় বাসায় থাকে আমাকে সাহায্য করে থাকে, এটা আমি অস্বীকার করব না। এই তো কোনো একদিন দেখা করিয়ে দিব ইনশাল্লাহ, এখন দিচ্ছি না, ভয় পাইও না। করো করো, থালা বাসন ধো। তো ঠিক আছে বন্ধুরা, এই যে আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করছে। ও থালা বাসন অনেকগুলো জমলে, বাসায় থাকলে, অফিসে থাকলে তো সম্ভব হয় না, অফিসের কাজে ব্যস্ত, সকালে যায় সন্ধ্যায় আসে, তখন তো আর সম্ভব না, আমার কাজ আমাকেই করতে হয়। এই যে আমার জন্য পেঁপে কেটে নিয়ে আসছে, যেহেতু আমি ঘামাচ্ছি আর আনতেছি, তাই আমার জন্য একটু ফল কেটে নিয়ে আসছে, যে ফল খাও আর রান্না করো। তো দেখি মিষ্টি আছে কিনা। ভালোই মিষ্টি। ধন্যবাদ তোমাকে আমাকে পেঁপে কেটে খাওয়ানোর জন্য। তো ঠিক আছে বন্ধুরা, একদম ফাইনাল লুক আপনাদের দেখাবো ইনশাল্লাহ। মাংসটা কষিয়ে পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব, তো এগুলো গুছগাছ করে নেই।
কষা হয়ে গেল। এখন আমার কাঁচা গন্ধ একেবারে নেই মাংসর মধ্যে, সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে ভাত বলক আসছে এদিকে, আর এই যে গিলা কলুইজা একটু উঠিয়ে রেখেছি। আমার ছেলে মেয়ের ভীষণ পছন্দ, তো ছেলে বাইরে গেছে, ছেলে খাবে না, মেয়েকে একটু দিব। গিলা কলিজা খুব পছন্দ করে, কষানো গিলা কলিজা। তো ঝোলের পানি দিয়ে দেই। কষতে কষতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে প্রায়। মাখা মাখা করবো, বেশি মাখাও করবো না, বেশি ঝোলও রাখবো না, আমি একটু হালকা হালকা ঝোল রাখবো। এই হতে থাক হতে থাক। তো হোক, এখানে এই যে দুধ জল দেব, এটা হোক। চলুন একটু ওদিকে দেখি আপনাদের ভাইয়া কি করছে। এই যেগুলো মোটামুটি ধোয়াধুয়ি শেষ, ও আমাকে একটু হেল্প করেছে, তাই একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। সরো আমার সামনে থেকে সরো, কবে যে তোমাকে দেখাই দিব তখন বুঝবা। এই যে দেখুন, আমার একটু লাড়াচাড়া দিছি ফার্নিচার, আবার এদিকে টিভি নিয়ে যাবে বেডরুমে, দেখা যাক এখানে কি করা যায়। এখন ওয়াল টিভি সেট করব কিনা ভাবছি, ওয়াল টিভি খুলে রেখেছি, দেখা যাক কি করা যায়, ওগুলো সময়ের দরকার। যদি এখানে সেট করতে পারি করবো, নাহলে একটু পরে দেখাবো ইনশাল্লাহ আপনাদের। এই যে দেখেন কয়টা বাজে, আপনাদেরকে আমি দেখাই, আপনাদেরকে আজকে আমি দেখাই যে কয়টা বাজে, দেখা যাচ্ছে না কেন? এই যে দেখেন 1:30 বেজে গেছে, 1:30 বাজলো আমার রামতে রামতে, সেই 10:30টায় আমি পাকের ঘরে গেছি, এখন বাজে 1:30। চিন্তা করেন, এখনো কাজ শেষ হয়নি, তার মানে 2টা বাজবে। এই টিভি নিয়ে যাব বেডরুমে। এই জায়গাটা ফাঁকা হয়েছে, ভালোই হয়েছে। এই জায়গাটা ফাঁকা হলে এই সিটটা তো বসা যায়, সুন্দরভাবে বসা যায়। আল্লাহ কি অবস্থানো হয়ে আছে দেখেন ঘর বাড়ির অবস্থা। তো যাই হোক, একটু গুছগাছ করে নেই, কি করি দেখি। আল্লাহ, আমার পাটা এখনই কেটে যেত। তো ঠিক আছে বন্ধুরা, একদম আমার মাংসটা ওদিকে সিদ্ধ হতে থাক, ফাইনাল লুক পর্যন্ত আপনাদের দেখাবো ইনশাল্লাহ। শেষ হোক রান্না বাড়া, একেবারে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এদিকের অবস্থা, এই জিনিসপত্র লাড়াচাড়া দিলে যা হয়, যতই পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন, ফার্নিচার একখান থেকে আরেকখানে নিলে ময়লা বের হবেই। আমার হয়, আপনাদের কি অবস্থা হয় জানি না, একটু বললেন তো কমেন্ট করে। তো এই হচ্ছে এদিকের অবস্থা, গুছগাছ করতে সময় লাগবে। সময় হয়ে গেছে কয়টা দেখাই আমি আপনাদের, হ্যাঁ আসি দাঁড়াও। হয়ে গেছে কয়টা জানেন? এই দেখেন 2টা পার হয়ে গেছে। সেই 10:30টার থেকে কাজ শুরু করছি রান্না বাড়া। এই এদিকের অবস্থা দেখুন, আলহামদুলিল্লাহ রান্না বাড়া হয়ে গেছে, এই দুটো শুকায় যাচ্ছে। এই যে রান্না বাড়া হয়ে গেল, এই যে মুরগির মাংস, এই যে ডাল, এই যে বেড়ে রেখেছি এদিকে মুরগির মাংস, ডালও বেড়ে রেখেছি। আর ওই দিকটা কি আছে দেখাই, এই তো পেঁপে দিয়ে 1 প্যাকেট মাছ ছিল, এই মাছের ঝোল। এই এটা আপনাদের ভাইয়ার খুব পছন্দ মাছের তরকারি, যদিও বেশি ছিল না, মানে 8-10টা মাছ ছিল। মাছ দিয়ে পেঁপে ঝোল আর মুরগির মাংস, ডাল, এই হচ্ছে আজ দুপুরের খাওয়া দাওয়া কাজকর্ম। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সেই দোয়াই করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।